আমি অল্প বয়সে খামার করে যে সফলতা অর্জন করছি, যদি আপনারা যারা বেকার বাড়িতে বসে আছেন যদি খামার করতে চান তাহলে আমার মতো সফলতা অর্জন করতে পারবেন। এটা কোনো অসম্ভব না, এটা সম্ভব। সালামু আলাইকুম, ঈদ মোবারক আপনাদের সবাইকে। ঈদের পরে আজকে প্রথম আর একটা ভিডিও করার জন্য একটা খামার আসছি। আমার পাশে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন এই সেই ভাই, যার এই যে পিছনে আমার যে খামারটা দেখছেন এটা হলো ব্রয়লার মুরগি খামার। সে এক এক সিজনে এক এক খামার করে, সোনালী, লেয়ার, ব্রয়লার সে করে। সুবিধাবাদী খামারি, সুবিধাবাদী এই জন্যই বলতেছি, তার কাছ থেকে শুনবেন। চলেন আজকে তার সাথে কথা বলি। ভাই আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুখলিসুর রহমান, গ্রাম মত্র বড়হার, পোস্ট অফিস বড়হার বাজার, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ। আপনি যে আমার পিছনে যে একটা খামার দেখতেছি, এই খামারটা কি আপনার? যে খামার আমার, এটা আমি ব্রয়লার মুরগি খামার করছি। এটা ব্রয়লার মুরগি খামার করছেন? এখন আপনার এই খামারে কয়টা ব্রয়লার মুরগি আছে? এখন এই খামারে 800 ব্রয়লার মুরগি আছে। আপনি কি এই খামারে শুধু ব্রয়লার মুরগি করেন নাকি আরো অন্য মুরগি করেন? এখানে শুধু ব্রয়লার মুরগি করি না, সোনালি করি। আপনি কি জন্য এখানে ব্রয়লারও করেন, সোনালী করেন, বিষয়টা কি আমাকে দর্শকদের যদি একটু বুঝিয়ে বলতেন। ব্রয়লার মুরগির সামনে প্রফিট ভালো আসবে, কিংবা ব্রয়লার মুরগির অসুখ বিসুখ কম হবে, সে সময় ব্রয়লার মুরগি পালন করি। হ্যাঁ হ্যাঁ। আর যখন দেখি যে সোনালী মুরগির একটা বাজার ভালো আসবে তখন আমি সোনালী মুরগি পালন করি। অবস্থা বুঝে যখন যে বাজার ভালো পাওয়া যাবে সে বাজারে আমি মুরগি পালন করি। যখন যে মুরগির চাহিদা বেশি, কোন মুরগিটা কোন সময় লালন পালন করলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম হবে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, সে সেইটাই করে। দেখেন এর আগে ছিল হলো সোনালী, এখন করছে ব্রয়লার। আপনার এখানে কয়টা ব্রয়লার মুরগি আছে? ব্রয়লার মুরগি আছে 800। এর বয়স কয়দিন হয়েছে? এখন বয়স 26 দিন আছে। 26 দিনে আপনার ব্রয়লার মুরগি কয়টা, মানে কয় গ্রাম করে বা কয় কেজি হয়েছে? 1 কেজি 800। এগুলা রাখবেন কতদিন? 32 দিন, 35 দিন, সর্বোচ্চ 35 দিন। 35 দিন। আচ্ছা, আমাকে আর একটা জিনিস বলেন, শুরু থেকে মানে খামারে আনা থেকে বিক্রি করা পর্যন্ত কয় দিনের মধ্যে বিক্রি করা যায়? ব্রয়লার মুরগি একদিনের বাচ্চা থেকে শুরু করে আপনার 32 থেকে 35 দিনের মধ্যে মুরগি 2.5 কেজি 2 কেজি 222 ওজন এসে যায়। 35 দিনের মধ্যে 32 দিন 35 দিনের মধ্যে বিক্রি করা লাগবে, বিক্রি করা উপযোগী হয়ে যায়। বেশি রাখলে ভাই লস। আপনি খামার শুরু করছেন কতদিন হলো? 6 বছর। খামার করার আগে কি করতেন? খামার করার আগে এমনি লেখাপড়া করতাম, শুধু কাজ করে নেই। আপনি এই যে পড়াশোনা করতেন, পড়াশোনা যে করছেন, চাকরি না করে আপনি খামার শুরু করলেন কেন? আপনি দেখতাম যে চাকরি সবাই চাকরি করে, চাকরি থেকে না করে আমি নিজেই খামার তৈরি করছি। গরু এবং মুরগি 2 খামার করছি। আর আপনার কি কি খামার আছে? গরু আছে, আমার মুরগি আছে, চড়ার ভিতরে আপনার মরিচের খামার আছে, পেয়ারার বাগান আছে, বাগুনের বাগান আছে, সব দিকেই আছে। বেগুন মানে আছে। টোটালি আপনি এখন হলো শুধু খামার, মানে খামারের সাথেই যুক্ত আছে, সব দিকে যুক্ত আছে। এই যে এখন যে ব্রয়লার মুরগি যে উঠাইতেছে, এর আগে কি মুরগি ছিল? এর আগে সোনালী মুরগি ছিল, আমার সোনালী মুরগি ছিল 1400 ছিল। ওইটা কয়দিন লালন পালন করছেন? ওটা করছিলাম 58 দিন। আপনার যে 1400 তো বিক্রি করে দিচ্ছেন পুরাই, ওই 1400 মুরগি বিক্রি করে আপনার কয় টাকা সকল খরচ বাদ দিয়ে আসছে? আমার ওই 1400 মুরগি আপনার 58 দিন ওজন ছিল, গড় দিন 1100 গ্রাম করে। জি জি। 1 কেজি 100 গ্রাম গড় ওজন ছিল। সব মুরগির দাম একটু কম আছে, তারপরে আলহামদুলিল্লাহ ভালোই প্রফিট আসছিল আমার। কি মানে বলা যাবে কি দর্শকদেরকে? হ্যাঁ, বলা যাবে যে আসলে 1400 মুরগির থেকে আপনার 70 টাকা আছে, 70,000 70,000 টাকা আছে সকল খরচ বাদ দিয়ে। দর্শকেরা দেখেন, এই যে আমার মুখলেস ভাই এখন যে ব্রয়লার মুরগি খামার সেট করছে, এর আগে ছিল সোনালী মুরগি। 52 দিনে 1400 মুরগির থেকে 70,000 টাকা লাভ করছে। এর ওজনের চেয়ে তার টাকার ওজনই এখন বেশি হয়ে গেছে আমার মনে হয়। আচ্ছা মুখলেস ভাই, আপনি যে এখন যে ব্রয়লার মুরগি উঠাইছেন, আপনি কেমন আশা করতেন যে ব্রয়লার মুরগি বিক্রি করলে যদি বাজার ভালো থাকে কত টাকা আসতে পারে? আশা করতেছিলাম যে ভালো কথা, বাচ্চা কিনছি আমি একদম কম, 12টা পিস বাচ্চা কিনছি। এই বাচ্চা যদি কিছু দাম একটু পাই, হ্যাঁ অনেক টাকা আশা করা যাচ্ছে, পাওয়া যাবে আর কি, মোটামুটি পাওয়া যাবে। বাচ্চাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন? বাচ্চা দিচ্ছেন আমি ডিলার আছে, বাচ্চা নাহার কোম্পানি আছে, নাহার কোম্পানির ফার্ম থেকে বাচ্চা আমি সংগ্রহ করছি। মানে বাচ্চা কেনার তো কোনো সমস্যা নেই? না, কোনো সমস্যা নেই, ঝুঁকি নেই। বাচ্চা 1 নম্বর বাচ্চা। আপনি এদের খাদ্য তালিকায় কি কি রাখেন? আস্থা ফিট আছে। আপনার যে গরুর খামার ছিল, এখন তো আপনার খামারে কি গরু আছে? এখন গরু নাই, গরু আমি সামনে তোলা নিয়ে গরু এখন নাই। মানে সবগুলো কি বিক্রি করে? সব বিক্রি করে দিছি। এই কোরবানির ভিতর বিক্রি করছেন? সব কোরবানির ভিতরে বিক্রি করে দিছি। কয়টা বিক্রি করছেন আপনি? বিক্রি করছি 10টা। কত টাকা লাভ হয়েছিল সকল খরচ বাদ দিয়ে? মোটামুটি সকল খরচ বাদ দিয়ে দাও আমার 1.5 লাখ। কয়দিন লালন পালন করছেন 10টা গরু? 4 মাস। 4 মাস লালন পালন করে 1.5 লাখ টাকা লাভ হয়েছে। এই খামার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আমাদের যদি দর্শকদের একটু বলতেন? খামার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আলহামদুলিল্লাহ আল্লাহ চালাইতেছে, যেরকম এরকমই চলবো। যদি আরো কিছু ভালো পেমেন্ট পাই তাহলে আরেকটা খামার দেওয়ার চিন্তা ভাবনা আছে। ভাই আপনি তো ব্রয়লার মুরগি এখন উঠাইতেছেন, এখন যে রোদের তাপ, ব্যাপক হারে তো তাপ দেখি, অনেকে খামারই তো দেখি যে হিট স্ট্রোক করে ব্রয়লার মুরগিগুলো মারা যায়। আমি তো আপনার খামারে এসে দেখলাম যে একটা মুরগিরও কোনো শরীরে যে তাপ নাই, সবই ঠান্ডা শান্ত হয়ে রয়েছে। এইটা আসলে কারণ কি? আপনি কি টেকনিক ব্যবহার করেন যদি আমাদের দর্শকদের একটু বলতেন? প্রথমত অতিরিক্ত হিট টেম্পারেচার অবস্থা তৈরি হয়, এখন মুরগি আমি ভিজিয়ে দিই, ঝাপাই দিই, মোটর দিয়ে মুরগি পুরো শরীর ঝাপাই দিই,
মানে পুরো খামারে হ্যাঁ পুরো খামার পানিতে ভিজাই দিছি। কেন ভিজে দেন? কি কারণে? জাপা দিলে মুরগি গোসল করা দিলে ঠান্ডা হয়ে যায়, সেই ঠান্ডা গেলে স্টক করে না, মুরগি খাওয়া দাওয়া ভালো করে। এই যে গরমের সময় সবচেয়ে ভালো উপায় হচ্ছে মুরগি জাপায় দেওয়া। ও মানে মুরগিকে আপনি মোটরের পানি দিয়ে ভিজিয়ে দেন? ভিজিয়ে দিই, একদম জাপায় দিই। ও আচ্ছা, এই জন্য হিট স্ট্রোক করে না? করে না। আপনি যে কয়টা মুরগি উঠাইছিলেন এখানে ব্রয়লার? 800 মুরগি উঠেছিলেন। 800 উঠাইছেন? কয়টা মানে আনার সময় কি কোনো মুরগি? না, আমার পর্যন্ত 800 মুরগির মধ্যে 5টা মুরগি মারা গেছে। আপনি তো আসলে একজন সফল উদ্যোক্তা এবং সফল খামারি। কারণ হলো খামারে ওইটাই লস যদি মুরগি আনার পরে মারা যায়, যেহেতু একটা মরে নাই। আসলে আপনাকে বলা চলে যে একটা মানে গ্রেট উদ্যোক্তা, অল্প বয়সে যে আপনি এত দক্ষ পাকনা হয়ে গেছে। আচ্ছা, আপনি আমাদের দর্শকদের একটু বলেন, যারা শিক্ষিত বেকার ছেলেপেলে আছে, যে চাকরি খুঁজতেছে, পাশাপাশি তারা খামার করতে চায়, বাড়ি চাকরির পাশাপাশি খামার করবে, খোঁজার পাশাপাশি, তাদের জন্য একটু পরামর্শ দেন, তারা কিভাবে শুরু করবে? তারা যদি খামার করতে চায়, প্রথমত এই খামার অভিজ্ঞতা দরকার আছে, এটা প্রশিক্ষণ দেওয়া লাগবে। প্রশিক্ষণ দেওয়ার পরে হ্যাঁ, যদি ভালো অভিজ্ঞতা তৈরি হয়, ভালো জায়গা থাকে, মুরগির প্রথম সমস্যা হচ্ছে ভালো সুন্দর ঘর লাগবে, ভালো জায়গা লাগবে। আপনার এই খামারের মানে লাভ করতে গেলে তাদেরকে কোন দিকে বেশি নজর দিতে হবে? প্রথমত তাদেরকে যদি মুরগি পালন করে, খামার করে, তাহলে সর্বোচ্চ সব কাজ বাদ দিয়ে খামার দিকে নজর দিতে হবে। যে খামার কোন মুরগির কোন সমস্যা, কোন অসুখ হয়েছে, ওটা সবসময় নজর রাখতে হবে, ওইটাকে পর্যবেক্ষণ করতে হবে। তাহলে মুরগির আশা করা যায় লাভবান হওয়া সম্ভব আছে। আপনি এদেরকে মানে যখন অসুস্থ হয় মুরগিগুলো, তাদের আপনি কি এদেরকে ট্রিটমেন্ট দেন? অসুস্থ নিজে ট্রিটমেন্ট দেন নাকি অন্যর কাছে? না, আমি যেসব মুরগি অসুস্থ, আমি সাথে সাথে মুরগি নিয়ে যাই, পশু নিয়ে যাই, তারপরে ডাক্তার দেখাই। ডাক্তার মুরগি কাটিয়ে কি অসুখ হয় নির্ণয় করে তারপর ওষুধ দিয়ে ঠিক হয়ে যায় মুরগি। এটা আপনি কোথায় নিয়ে যান? এটা পশু অফিসে নিয়ে যাই। আপনাদের মানে কোন পশু অফিসে নিয়ে যান? উল্লাপাড়া উপজেলা প্রাণী সম্পদ অফিসে নিয়ে যাই। ও, ওখানকার স্যাররা আপনারা যে খামারি আছে তারা গেলে কি তাদের সঠিক পরামর্শ দেয়? সঠিক পরামর্শ, মুরগি কি অসুখ হয়েছে, মুরগি কাটিয়া অসুখ নির্ণয় করে ওষুধ লিখে দেয়। তো ওষুধ লিখে দেয়, ওইটা বাড়িতে নিয়ে এসে স্যাররা আপনাকে বলে দেয় যে এইভাবে খাওয়ান, আপনি সেইভাবেই আসলে করেন আর মুরগি ঠিক হয়ে যায়। এখন তো আমি তো মনে করছি যেহেতু আপনি 7 থেকে 8 বছর হলো খামার শুরু করছেন, আপনি তো এখন অনেক রোগ সম্পর্কিত ধারণা ধারণা আছে আমার। এখনো কি স্যারদের কাছে যেতে হয় আপনার? কিছু কিছু কাছে না গেলেও চলে, দেখলি বোঝা যায় যে ইলেকট্রিশিয়ান কাজ হয়। জরুরি অবস্থা তৈরি হয়, মুরগি বোঝা যায় না কি অসুখ হয়েছে, সে মুরগি সালের কাছে নিয়ে কাটিয়ে তারপর বোঝা না যাবে কি অসুখ তৈরি। মোখলেস ভাই একটা ভালো কথা বলছে। বিষয়টা হলো যদি নতুন খামার করতে চান, অনেক জটিল সমস্যা আপনারা পড়বেন, মানে ভয় পাবেন না। যখনই সমস্যা হবেন সাথে সাথে নিজ নিজ উপজেলায় প্রাণী সম্পদ অফিসের যে স্যাররা আছে তাদের সাথে পরামর্শ নিলে তাহলে আর ক্ষতির সম্ভাবনা নাই। আচ্ছা মোখলেস ভাই, এখন আমি তো দেখছি বর্তমানে অনেক খামারি আমি যাই তো মাঝে মাঝে যা দেখি অনেকেরই লস মুরগি স্টক হিট স্টক করছে। আসলে ওদের কি কারণে এরকম হয় আর ওদের কি করা উচিত যদি একটু বলতেন? প্রথমত ছিল মুরগি যে লস যায় তাহলে কিছু নিজের গার্ভবতী আছে, কি জন্য মুরগি প্রথম রোগ ঠান্ডা। ঠান্ডা যদি মুরগির নাগার পাটে না পাওয়া যায় যে ঠান্ডা লাগছে, মুরগি বুঝিনি আমি, ঠান্ডা আস্তে আস্তে বেশি হবে, ঠান্ডা থেকে রানী খেতে সাম্বুরে এসে মুরগি আস্তে আস্তে অসুস্থ হয়ে যায় এবং ওষুধের কাজ হয় না। দেখা যায় যে একটি মুরগির কয়েকটি রোগ তৈরি হয়ে যায়। যখন প্রথম হতেছে মুরগি অসুখ হওয়ার সাথে সাথে ট্রিটমেন্ট দিলে মুরগি সুস্থ হবে। অসুখ বিষয়ে মারা গেলে আমি মনে করি সেটা ছিল নিজের ভাগ্য ব্যাপার, আর নিজের গার্ভবতী থাকে, নিজের গার্ভবতীর কারণে কিছু সময় এগুলো অসুস্থ হয়ে থাকে। আপনার কাছে এসে আমি অনেক কিছু আসলে জানতে পারলাম। যারা আমার ভিডিও দেখছে তারা হয়তোবা একটু হলেও উপকৃত হবে, যারা মুরগির খামারি আছে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে যখন আপনি এখন তো ব্রয়লার মুরগি উঠেছেন, আপনি কেমন আশা করতেছেন যে এই 32 দিনে সকল খরচ বাদ দিয়ে বাজার যদি ভালো থাকে তাহলে কত টাকা আসতে পারে আপনার লাভ? যদি বাজার ভালো থাকে 32 দিনে 60 থেকে 70 টাকা আশা করতেছি এই 800 মুরগিতে। আর যদি বাজার কম থাকে তাহলে হয়তো 1030 টাকা সম্ভাবনা আছে। বাজার পরিনিয়ন্ত্রণ করতেছে। মোখলেস ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমাদের দর্শক ভাইকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন। আমি দোয়া করি আপনি যেন আরো সামনের দিকে ভালোভাবে আগেন।